পশ্চিম সাহারা আফ্রিকার উত্তর পশ্চিমে একটি বিতর্কিত অঞ্চল। এটি মরক্কোর কর্তৃপক্ষ ও স্থানীয় স্বাধীনতাকামী আন্দোলনের মধ্যে বিতর্কের বিষয়। সমুদ্রের ধারের বেশিরভাগ শহর মরক্কোর নিয়ন্ত্রণে। ভেতরের মরুভূমি 2000 কিলোমিটারের বেশি দীর্ঘ একটি মাটির বাঁধ দিয়ে বিভক্ত। এর চারপাশে বিপজ্জনক ক্ষেত্র রয়েছে। মানুষের জন্য এর অর্থ হল নিয়মিত তল্লাশি, ছবি তোলার নিষেধাজ্ঞা এবং নথিপত্র নিয়ে প্রশ্ন। শহরগুলিতে জীবন আরও প্রাণবন্ত, তবে সিদ্ধান্তগুলি বাসিন্দাদের থেকে দূরে নেওয়া হয়। পাসপোর্ট, কাজ ও স্থানান্তরের অধিকার পরিবারের ইচ্ছার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে তুমি বাঁধের কোন দিকে জন্মেছ তার উপর। যখন প্রাক্তন ইউরোপীয় প্রশাসন পশ্চিম সাহারা ছেড়ে গিয়েছিল, তখন এই ভূমি পরিচালনার কোনো সাধারণ স্বীকৃত পরিকল্পনা ছিল না। প্রতিবেশী কর্তৃপক্ষ ও স্থানীয় আন্দোলন ভবিষ্যতের ভিন্ন চিত্র দেখে এবং কারা জনগণের পক্ষে কথা বলে তা নিয়ে বিতর্ক করে। অমীমাংসিত অবস্থার কারণে জমির অধিকার নিবন্ধন, ব্যবসা শুরু, ডিপ্লোমা স্বীকৃতি ও স্পষ্ট নিয়ম অনুসারে মামলা করা কঠিন। স্কুলগুলোতে ইতিহাসের ভিন্ন সংস্করণ শেখানো হয়, আর মানুষ মরুভূমির দুপাশের আত্মীয়দের কথা শোনে। পুরনো নথিগুলি প্রায়শই বিতর্ক সৃষ্টি করে। বাড়ি বা জমির যে কোনো চুক্তি অনুমোদনের কারণে মাসব্যাপী চলতে থাকে। পশ্চিম সাহারার বড় উপকূলীয় শহরবন্দরের রাস্তা ও মরুভূমির কিছু অংশ মরক্কোর নিয়ন্ত্রণে। দীর্ঘ প্রাচীরের অন্য পাশে নির্বাসিত স্থানীয় আন্দোলনের প্রশাসন সক্রিয়। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি আছে, কিন্তু কোনো রাজনৈতিক সমাধান নেই। অনুমতিপত্র অনুমোদন ও তল্লাশি অঞ্চলভেদে ভিন্ন হয়। সাংবাদিক ও পর্যবেক্ষকদের সব সময় ও সব জায়গায় ঢুকতে দেওয়া হয় না। প্রকাশ্য সভা তল্লাশিতে শেষ হতে পারে। প্রাচীর পার হওয়া কেবল বিরল সরকারি করিডোর দিয়েই সম্ভব। তাই পরিবারগুলো বছরের পর বছর ধরে দেখাদেখি করে না এবং দূরত্বে থাকে। পশ্চিম সাহারায় অনেকে নথিবিহীন অবস্থায় জন্মেছেন। কেউ অস্থায়ী কাগজ নিয়ে থাকেন, কেউ প্রতিবেশী দেশের নথি ব্যবহার করেন, আবার কেউ শরণার্থী শিবিরে বাস করেন যেখানে অনুমতি ছাড়া ভ্রমণ করা যায় না। একটি নির্ভরযোগ্য পাসপোর্ট ছাড়া বিদেশে পড়াশোনা করা কঠিন। বড় ক্লিনিকে চিকিৎসা বা ভালো কাজ পাওয়াও কঠিন। পরিবারগুলো প্রায়শই বছরের পর বছর আলাদা থাকে, কেউ সমুদ্রের কাছে, কেউ মরুভূমিতে বা প্রতিবেশী দেশে। পুনর্মিলন মাসব্যাপী দীর্ঘ হয়। সাধারণত কোনো কনসুলার সহায়তা মেলে না। মানুষ নথির কপি সাথে রাখে ও চেকপোস্টের জন্য উত্তর আগে থেকে ভাবে। ফর্মে ভুল হলে প্রিয়জনদের কাছে যাওয়ার পথ বন্ধ হতে পারে। পশ্চিম সাহারার মরুভূমিতে 40 বছরের বেশি সময় ধরে মানুষ শিবিরে বাস করছে। মাটি ও ইটের ঘরতাবু, সাধারণ আসবাব, গ্যাস সিলিন্ডার। খাবার মূলত মানবিক সাহায্য, শস্য, তেল, কিছু সবজি। স্কুল চলে, কিন্তু বই ও শিক্ষকের অভাব। তরুণ পেশাজীবীরা চলে যায়। বিদ্যুৎ অনিয়মিত, ইন্টারনেট দুর্বল ও ব্যয়বহুল। মানুষ এখানে জন্মেছে ও বৃদ্ধ হয়েছে, তবু ঘরে ফেরেনি। খাদ্য সরবরাহ এখানকার মেনু নির্ধারণ করে। একটি সাময়িক ব্যবস্থা এক প্রজন্মের জন্য একমাত্র ঠিকানা হয়ে গেছে। পশ্চিম সাহারায় মরুভূমির জলবায়ু। এখানে বৃষ্টি কম হয়, দীর্ঘ খরা ও তীব্র বাতাস বয়। জল এখানে প্রধান সমস্যা। শহরে সময়সূচি মেনে জল দেওয়া হয়। মানুষ ক্যানিস্টারে জল জমায়। শিবিরগুলিতে জল ট্যাঙ্কারে আসে। প্রতিটি লিটারের হিসাব রাখা হয়। গ্রীষ্মে তাপমাত্রা 45-এর বেশি থাকে। যন্ত্রপাতি বেশি গরম হয়, রাতে ঘুমানো কঠিন হয়। বালির ঝড় কয়েকদিন ধরে চলে। মানুষ ফাটলগুলিতে কাপড় লাগায়, শ্বাস সাবধানে নেয়। পুরনো কুয়োয় প্রায় নোনা জল মেলে। সেচ ও দৈনন্দিন ব্যবহার সীমিত থাকে। নতুন নলকূপ কিছুটা সাহায্য করে, কিন্তু জলের ব্যবহার দ্রুত বাড়ছে। তাই জল সাশ্রয় জীবনযাপনের অংশ হয়ে উঠেছে। যেখানে একসময় খেজুর ও পশুপালন হতো, এখন সেখানে প্রায় শুষ্ক ভূমি দেখা যায়। ধীরে ধীরে বালি পুরনো কুয়ো ঢেকে দেয়। মানুষ রাস্তা ও শিবিরের দিকে চলে যায়। কদাচিৎ বৃষ্টিভঙ্গুর ঘরবাড়ি ভেঙে দেয়। এরপর আবার কয়েক সপ্তাহ বৃষ্টিহীন থাকে। পশুর পাল কমে যায়, পরিবার আয় হারায়। স্থানীয়রা বাতাস থেকে রক্ষা পেতে ঢাল তৈরি করে। তারা সবজির ক্ষেত মজবুত করে বৃষ্টির জল ব্যারেলে জমায়।
কিন্তু নির্ভরযোগ্য উৎস ছাড়া মরুদ্যানগুলি একে একে বিলীন হচ্ছে। গ্রামগুলি খালি হয়ে যাচ্ছে। পশুর খাদ্য ব্যয়বহুল হয়, প্রাণীরা বেশি অসুস্থ হয়। কাজ ও জল না থাকলে প্রতি বছরই থাকার কারণ কমে যায়। পশ্চিম সাহারার মরুভূমিতে বিশাল ফসফেট খনি দীর্ঘ কনভেয়ার বেল্টে আকরিক যায় সমুদ্রে লোডিংয়ের জন্য। চুক্তি হয় দূরে প্রযুক্তি ও ব্যবস্থাপনা বহিরাগত। স্থানীয়রা পায় অস্থায়ী কাজ ও কম বেতন। ছোট ব্যবসা চলে খাদ্য মেরামত, পরিবহন ও যোগাযোগে। যুবকরা পড়াশোনা ও কাজের জন্য বাইরে যেতে চায় কারণ স্থানীয় সুযোগ সীমিত। সম্পদ রপ্তানি হয় কিন্তু তাদের এলাকা পায় ধুলো, শব্দ আর সামান্য কাজ। বিশেষায়িত প্রশিক্ষণ অল্প লোকের জন্য। উপকূলে মাছ ও বন্দর কাজ আছে কিন্তু কাগজপত্র ছাড়া সমুদ্রে যাওয়া অসম্ভব প্রায়। জেলেরা বলে মাছ ধরা সীমিত ও লাইসেন্স ব্যয়বহুল। বড় জাহাজ বেশিরভাগ মাছ ধরে। তীরে প্রহরীরা থাকে, তর্ক করা বিপজ্জনক। স্থানীয়রা ইঞ্জিন জাল মেরামত করে কিন্তু ঝড় ও অভিযান কয়েক সপ্তাহের আয় নষ্ট করে। উপকূলীয় শহরে স্কুল চিকিৎসক বেশি কিন্তু নিয়ন্ত্রণ থেকেই যায়। পাস ও যোগাযোগ ছাড়া দূরে যাওয়া কঠিন। ছোট নৌকার জন্য রাতে চলাচল প্রায় বন্ধ। পশ্চিম সাহারার শহর ও গ্রামের মধ্যে রুটগুলি আগে থেকে অনুমোদিত হয়। কিছু রুট বন্ধ থাকে। চেকপোস্টে নথি ও ফোন পরীক্ষা করা হয়। ইন্টারনেট চলে, তবে সক্রিয় দলগুলি দ্রুত নিরাপত্তা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে। মানুষ এমনকি পারিবারিক বৈঠকেও রাজনৈতিক বিষয় এড়িয়ে চলে। সাংস্কৃতিক অনুষ্ঠান তল্লাশিতে শেষ হতে পারে। রাতের অভিযান উদ্বেগ বাড়ায় ও ঘুম কেড়ে নেয়। জনজীবন রান্নাঘর ও উঠোনে সীমাবদ্ধ হয়ে পড়ে। বাইরে সবকিছু শান্ত মনে হয়, কিন্তু সার্বক্ষণিক নজরদারির অনুভূতি দিনরাত পিছু ছাড়ে না। মানবাধিকার কর্মীরা পশ্চিম সাহারায় সমাবেশ ভাঙা লক্ষ্য করেছেন। ঘরে তল্লাশি, সরঞ্জাম জব্দ, কর্মীদের আটকও নথিভুক্ত হচ্ছে। আদালতের কার্যক্রম প্রায়ই বন্ধ থাকে। আইনজীবীদের নথিপত্রে প্রবেশ সীমিত করা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বেছে বেছে ঢুকতে দেওয়া হয়। সাধারণ পরিবারের জন্য এর মানে হল সহজ নিরাপত্তা কৌশল। প্রকাশ্যে তর্ক করা যাবে না। প্রতিবেশীদের কাছে নথিপত্রের কপি রাখতে হবে। আটক হলে কাকে ফোন করবে তা আগে থেকে ঠিক রাখতে হবে। নিষিদ্ধ প্রতীক গ্রেপ্তারের কারণ হয়। মানুষ বোঝে যে খোলা প্রতিবাদে জেল বা আঘাত লাগতে পারে। পুরুষরা মৌসুমী কাজের জন্য পশ্চিম সাহারা ছাড়লে নারীরাই ঘর সামলায়। তারা জলখাবার, শিশু ও অসুস্থ আত্মীয়দের যত্ন নেয়। শিবিরগুলিতে তারা খাদ্য বিতরণ করে। তারা প্রশিক্ষণ ও পারস্পরিক সহায়তা আয়োজন করে। উপকূলীয় শহরগুলিতে নারীরা স্কুল, ক্লিনিক ও দোকানে কাজ করে। বয়স্কদের যত্ন ও প্রতিবেশীদের যোগাযোগ তাদের উপরেই নির্ভর করে। তাদের পড়াশোনা ও কর্মজীবন গড়ার সুযোগ সীমিত। নারীদের সমবায়গুলো বেঁচে থাকতে সাহায্য করে, তবে ঋণ ও বাজার ছাড়া স্থায়ী ব্যবসা গড়ে ওঠে না। সুস্পষ্ট নিয়ম ও নিরাপত্তা ছাড়া তাদের ক্ষমতা কম। পশ্চিম সাহারায় চিকিৎসা ব্যবস্থা আছে, তবে বিশেষজ্ঞ কম এবং সরঞ্জাম পুরনো। জটিল অস্ত্রোপচার শুধু অঞ্চলের বাইরেই সম্ভব। সবার অনুমতি বা টাকা থাকে না। দৈনন্দিন জীবনে মানুষ ছোট ক্লিনিকে চিকিৎসা করায়, যেখানে সাধারণ রোগের চিকিৎসা হয়। স্কুলে বিজ্ঞান ও ভাষা বিষয়ের শিক্ষকের অভাব, বই হাতবদল হয়। বড় শিশুরা উপার্জনের জন্য ক্লাস ছাড়ে। ইন্টারনেট দূরশিক্ষায় সাহায্য করে, তবে সংযোগ দুর্বল ও ব্যয়বহুল। অন্য দেশ থেকে আত্মীয়রা প্রায়শই ওষুধ নিয়ে আসেন। এতে চিকিৎসার ধারাবাহিকতা ব্যাহত হয়। পশ্চিম সাহারায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করে জাতিসংঘ এবং তারাই সংঘাতপূর্ণ পক্ষগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখে। মিশন নিয়মিত তাদের কার্যক্রমের মেয়াদ বাড়ায়, কিন্তু কোনো সার্বিক রাজনৈতিক সমাধান নেই। বহু বছর ধরে গণভোট নিয়ে আলোচনা চলছে, তবে ভোটার তালিকা ও নিয়ম এখনও বিতর্কিত। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিরতি ভঙ্গুর হয়েছে। মানুষ রাস্তায় ও খবরে তা অনুভব করে। প্রতীক লাগা গাড়ি আসে, যায়, সভা ও প্রতিবেদন তৈরি হয়, কিন্তু মাঠের পরিস্থিতি প্রায় একই থাকে। মিশন দৈনন্দিন অভিযোগগুলি সমাধান করে না,
তারা অনুমতি বা চেক পয়েন্টের ব্যবস্থা পরিবর্তন করতে পারে না। পশ্চিম সাহারার স্পষ্ট অবস্থা না থাকায় দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই। যুবকরা পড়াশোনা ও কাজের জন্য চলে যায় এবং প্রায়শই ফিরে আসে না। যারা থেকে যায় তারা বন্দর খনিজ উত্তোলন ও পরিষেবা খাতের বিরল চাকরির সুযোগ আঁকড়ে ধরে। বিপজ্জনক হওয়ায় প্রতিবাদ শুরু হয় এবং আবার থেমে যায়। অভিভাবকরা শিশুদের নথি সাবধানে রাখতে এবং রাজনীতি থেকে দূরে থাকতে শেখান। খবরে নতুন আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু দৈনন্দিন জীবনে সবকিছু একই থাকে। সময়মতো জলরাস্তায় তল্লাশি, দুর্বল ইন্টারনেট, দামি ওষুধ। ক্রমশই প্রতিবেশী দেশগুলোর মধ্য দিয়ে সমুদ্রের দিকে যাওয়ার পথ নিয়ে আলোচনা হয়, যদিও তা বিপজ্জনক ও জীবন কেড়ে নেয়। সীমাবদ্ধতা সত্ত্বেও পশ্চিম সাহারার মানুষ সহজ লক্ষ্য আঁকড়ে ধরে। নিরাপদ বাড়ি, স্বীকৃত নথি, ভয় ছাড়া পড়াশোনা ও ভ্রমণের সুযোগ। শিবিরগুলিতে যত্নে পুরনো বাড়ির চাবি রাখা হয়। শহরগুলিতে পারিবারিক ইতিহাস সংরক্ষণ করা হয়। পক্ষগুলো যদি কখনো একমত হয়, তবে রাস্তা, জল, স্কুল, হাসপাতাল ও ব্যবসার জন্য স্পষ্ট নিয়ম তৈরি করতে হবে। এতে বহু বছর লাগবে, কিন্তু শুরু না করলে কিছুই বদলাবে না। এখানে সবার একটাই চাওয়া, কোনো যাচাই ছাড়াই বাঁচা। বিপজ্জনক মরুভূমি ও নথিপত্র নিয়ে প্রশ্নমুক্ত জীবন। যদি আগ্রহী হন নতুন পর্ব মিস না করতে সাবস্ক্রাইব করুন। আমরা সবকিছু সংক্ষিপ্ত ও সরাসরি বলি।